হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমি ভারতীয় ভিসা এবং কি ভারত রিলেটেড অনেকগুলো ভিডিও করেছি এই চ্যানেলে। অতএব আমি কিন্তু চেষ্টা করি এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে ভারতীয় ভিসা রিলেটেড অথবা ঢাকা দিল্লির যে একটা সম্পর্ক বর্তমানে চলছে সেই রিলেটেড কোনো আপডেট থাকলে এটা আগে জানিয়ে দেওয়ার। বর্তমানে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা টান উত্তেজনাকর পরিস্থিতি অর্থাৎ থমথমে অবস্থা বিরাজ করতেছে। সম্পর্কের দিক দিয়ে আসলে খুবই অবনতির দিকে যাচ্ছে। তবে এর মধ্যে যখন কোনো সুখবর পাওয়া যায় তখন সেটা কিন্তু আশার আলোই দেখায়। সেই টাইপেরই একটি অথেন্টিক সূত্র থেকে প্রাপ্ত একটা নিউজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। সেই নিউজটা কি, সেই খবরটা কি? আসলে সেই খবরটা ছিল বাংলাদেশের একটা স্বনামধন্য পত্রিকাতেই কিন্তু এই নিউজটা এসেছে, মানবজীবন পত্রিকায়, যে অখণ্ড ভারত সেমিনারে ঢাকাকে আমন্ত্রণ নয়াদিল্লির। অর্থাৎ সম্পর্কটা যেন ভালো থাকুক সেটাই কিন্তু আসলে চায় দুই দেশের কূটনীতিবিদরা। এখানে বিস্তারিত কি বলেছে সেটাই কিন্তু আমি এখানে আপনাদেরকে তুলে ধরবো। আবার অনেকে বলবেন যে ভাই এগুলা ভুয়া নিউজ, এটা সেটা। আসলে ভাই ভুয়া নিউজ হলে কিন্তু আমি এইভাবে আপনাদের সামনে একদম লিঙ্ক সহ সুন্দরভাবে এই উপস্থাপন করার চেষ্টা করতাম না। দেখেন, ঢাকা এবং দিল্লির সম্পর্ক যদি, আর আবার অনেকে বলবেন যে ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক হলেই বা লাভ কি? আসলে ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক হলে যারা ভিসার জন্য আগ্রহী হয়ে আছেন অথবা ব্যবসা বাণিজ্য করতেছেন অথবা ট্যুরিস্ট ভিসা ওই দেশে ঘুরতে যেতে চাচ্ছেন তাদের জন্য একটা বড় ধরনের সুখবরই মনে হবে। আচ্ছা যাই হোক, এখানে কি লেগেছে আমরা দেখি। বিস্তারিত ওনারা যা লিখেছে এখানে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি। ভারতের আবহাওয়া বিভাগের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অখণ্ড ভারত সেমিনারে অংশ নিতে বাংলাদেশ ও পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। পার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধভাবে উপমহাদেশের ইতিহাসকে উদযাপনের জন্য এই আমন্ত্রণ জানানো হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয় ঢাকা ও ইসলামাবাদের সঙ্গে এশিয়ার আরও বেশ কয়েকটি দেশকেও ওই সেমিনারে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। আচ্ছা যাই হোক, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক কি, উপমহাদেশের বাইরেও মধ্যপ্রাচ্য সহ মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশের কর্মকর্তাদেরও আমন্ত্রণপত্র পাঠিয়েছে ভারত। পাকিস্তান ইতিমধ্যে সেমিনারের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে, তবে বাংলাদেশ এখনও নিশ্চিত করেনি। বাংলাদেশের জবাবের অপেক্ষায় রয়েছে ভারতীয় কর্মকর্তারা। দেশটির সংবাদ সংস্থা পিটিআই এমনটাই জানিয়েছে। ঢাকা যদি এই অনুষ্ঠানে যোগদানের বিষয়টি নিশ্চিত করে তাহলে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। তার মানে বোঝা যাচ্ছে আসলেই এরকম একটা যেহেতু আমন্ত্রণ দিয়েছে, সেই আমন্ত্রণে যদি বাংলাদেশ এখন সেই আমন্ত্রণে উপস্থিত হয় এবং কি কূটনৈতিকভাবে ভালো একটা পরামর্শের দিকে এগিয়ে এবং কি দুদেশের সম্পর্কটাকে স্বাভাবিক করতে পারে, এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত হবে। এতে নির্দ্বিধায় বলা যায় এবং কি এটা জোর গলায় বলা যেতে পারে যে আসলে দুদেশের সম্পর্ক স্বাভাবিকের দিকে একটু হলেও যাবে। অর্থাৎ এটা একটা উসিলা মাত্র, তবে দেখা যাক কি হয়। আর এটা হলে আসলে আমরা চাইবো যেন সামনের দিকের যে কার্যকলাপগুলো অর্থাৎ যে ব্যবসায়িক অ্যাক্টিভিটিস অথবা আমাদের যে ভিসা সংক্রান্ত যেই ধরনের সমস্যাগুলো রয়েছে সেগুলোও যেন স্বাভাবিক হয়, সেটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। আর দেখা যাক, এই ধরনের নিউজগুলোই কিন্তু আমাদেরকে একটু আশার আলো দেয়, আমি এটা মনে করি। তবে দেখা যাক বন্ধুরা, আমি আরও কোনো আপডেট যদি থাকে আপনাদের সামনে নিয়ে হাজির হব। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।